হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আর শুভ নববর্ষ সকলকে। 31st নাইটে যতই মজা করি না কেন, নিউ ইয়ারে যতই মজা করি না কেন, নববর্ষের দিন না একটা আলাদাই মজা লাগে। তো আমি একটু রেডি হচ্ছিলাম, বেরোনোর না প্ল্যান ছিল না, যেহেতু আজকে সানডে, ভেবেছিলাম এই সানডেটা একটু বাড়িতেই কাটাবো। তারপর হঠাৎ করে বর বললো যে না একটু বেরোবো। এখন বেরোনোর তারা দেখে এই সিসি ক্রিমটা না আমার ভীষণ ভরসার একটা জিনিস। তার উপরে একটু কম্প্যাক্ট দিয়ে দিলে আর মেকআপ করার খুব একটা দরকার পড়ে না। তো ফাউন্ডেশনের থেকেও আমার এটা বেশি ইউজফুল মনে হয়। তো এটা হচ্ছে আজকে আমাদের দুজনের লুক। এই টি শার্টটা আমি ওকে গিফট করেছি। তো তারপর ভাবলাম মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনবো, কারণ হঠাৎ করে আমার ও বাড়ি যেতেও খুব ইচ্ছে করছিলো। পয়লা বৈশাখ, বাপির সাথে একটু দেখা হয়ে যাবে। তারপর মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি গেছিলাম হচ্ছে মায়ের আজকে প্রোগ্রাম ছিল পয়লা বৈশাখের একটা। মা তখনই বললো যে ইনভিটেশন আছে, আমাদের এই দোকানের ইনভিটেশনটাই চলে যেত। ওখান থেকে কোল্ড ড্রিঙ্কসকে মিষ্টির প্যাকেটটা নিয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম বাড়িতে। আমাদের অ্যাকোরিয়ামের মাছগুলো দেখো কি সুন্দর খেলা করছে, এটা হচ্ছে আমার বাপির সবচেয়ে প্রিয় জিনিস। আর বাপি খুব যত্নও ফটো আর বাপিকে টাটা বলে এবার এখন বাড়ি ফেরার পালা। আর বাপি এই সোমপাপড়িটা নিয়েছিল, এটা খেতে আমার আর মাম্মামের খুব ভালো লাগে, কিন্তু মাম্মাম তো এখন এখানে নেই, তাই আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো। 10টা বাজে, তাই রাস্তা একদম ফাঁকা। আমি না এখন যেতে যেতে একটা জিনিস ভাবছি যে কিভাবে দিনগুলো কেটে যায়। আগের বছর পয়লা বৈশাখ আমি ও বাড়িতে কাটিয়েছি অন্যরকমভাবে, আবার এই বছরের পয়লা বৈশাখটা ঠিক অন্যরকমভাবে কাটালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।